দাস নিতাই দাস শ্রী চৈতন্যের দাস দাস এবং আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃ সম্পাদনা যে যেখানে বসে আছে, যে যেখানে দাঁড়িয়ে আছে, আমাকে আশীর্বাদ করবেন যেন আমি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা আপনাদের কাছে আস্বাদন করতে পারি। আর এই কৃষ্ণ কথা গৌর কথা বলতে গিয়ে আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, তাই নিজ নিজ কন্যা মনে করে, নিজ নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। আজ আমাদের লীলার বিষয়বস্তুটি হল গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ। তাই আজ এই লীলার পূর্বে আমি একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করে নেব, কারণ গৌরচন্দ্রিকা না আস্বাদন করলে আমরা লীলায় প্রবেশ করতে পারব না। নয়নে বগে
সেই দিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে ওগো হরি হরি বলিতে হরি হরি বলিতে নয়নে ববে সমস্ত ভক্তগণের সম্মেলনে আজকে স্মরণ করছি। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল, আজকে করছি। এবার নিমায় গঙ্গা স্নানে চলেছে, আর বদলে কৃষ্ণ নাম হরি নাম গাইছে। তাই মায়েরা চলুন, আজ আমরা সকলে মিলে দুটি বাহু তুলে আজ গৌর হরির সাথে কৃষ্ণ নাম হরি নাম গাই। তোমরা ভজ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নামে শ্রীকৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কার সময় একটি মেয়ে যার নাম বৈষ্ণপিয়া। বৈষ্ণপিয়ার পিতার নাম সনাতন ও তার মাতার নাম মহামায়া দেবী। বৈষ্ণপিয়া নিত্য নিত্য মানে প্রতিদিন ওই সুরধরের ঘাটে জল আনতে যায়। আজও গেলে গিয়ে
সেই গোর শুনে এবার দেখে গৃহে ফিরে জলের কলসিটি একটি জায়গায় রেখে আর একটি চাপা গাছের তলায় বসে তিনি একা গগন দাঁড়িয়ে আছে। তাই দেখি গ্রামের লোকেরা বলছে, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, কি হচ্ছে তোমার? তুমি অমন করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? এমন সময় বিষ্ণুপ্রিয়ার মা বাবা এসে বলছে, ও বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, কি হয়েছে তোর? তুই তোর মনের কথা আমায় খুলে বল। কি রে, কি হচ্ছে তোর? আজ বিষ্ণুপ্রিয়া তার মা বাবাকে কথাটা বলল না। তার প্রিয় অন্তরঙ্গ শুধু কাঞ্চনা এসে বলছে, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, কি হয়েছে তোর? তুই তোর মনের কথা আমায় খুলে বল। আমি যে তোর অন্তরঙ্গ শুধু কাঞ্চনা রে, তুই তোর মনের কথা আমায় খুলে বল। আজ বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে কথাটা বলল না। তাই দেখি কাঞ্চনা বলছে, ও বিষ্ণুপ্রিয়া, তুই তোর মনের কথা আমায় খুলে বলবি না তো? তবে শোন, তোর মতো দশা আর একজনের হয়েছিল, সে কে জানিস? তবে শোন, তিনি হলেন বৃন্দাবনের সখী রাধা রানী। তাহলে মায়েরা রাধা রানীর পরিচয় জানতে হলে আমাদের কোথায় যেতে হবে? রাধা রানীর পরিচয় জানতে হলে আমাদের কোথায় যেতে হবে? বৃন্দাবনে। তাই চলুন আজ আমরা সকলে মিলে রাধা নাম গাইতে গাইতে করতালি উলুধ্বনি দিতে দিতে আজ সকলে মিলে বৃন্দাবনে যাব। ম্যাডাম উলুধ্বনি করে। রাধা 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 রাধা
বলো রাধা 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 বলো রাধা বলো রাধা তাহলে মায়েরা আমরা কোথায় এলাম? শ্রীরাম বৃন্দাবনে। এই বৃন্দাবনে যখন রাধা রানী সমস্ত ভক্তগণকে সঙ্গ লয়ে আজ যমুনাতে জল আনতে গিয়েছিলে, সেই যমুনাতে আজ কৃষ্ণচন্দ্রের রূপখানি দেখে আজ রাধারানীর গৃহেতে মন বসে না, কুসুম কাননে মন বসে না, এমনকি সখীদের কাছেও মন বসে। এই দেখে চণ্ডীদাস একটি পদ রচনা করলেন। রাধার কি হইল অন্তরের ব্যথা, কি হইল অন্তরের ব্যথা, রাধার কি হইল অন্তরের ব্যথা, কি হইল অন্তরের ব্যথা, কি হইল কি হইল রাধার কি হইল অন্তরের ব্যথা, কি হইল অন্তরের ব্যথা, বসিয়া বিরলে বসিয়া বিরলে থাকো হে কলে, বসিয়া বিরলে থাকো হে কলে, তোর লাগি আত্মহারা, সদায় ধেয়ানে চাহে গোপনে, সদায় ধেয়ানে চাহে গোপনে, চাহে গোপনে, সদায় ধেয়ানে চাহে গোপনে, নাচলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবে শোভনে, যেমন যোগিনী পারা, তোর লাগি তুই আত্মহারা,
আত্মহারা তার লাগে তুই আত্মহারা তার লাগে তুই আত্মহারা তার লাগে তুই আত্মহারা আজ এ কথা শুনে আর বিশ্বপ্রিয়া চুপ করে থাকতে পারল না। তাই বলে উঠল, কাঞ্চনা রে, আমি এখন প্রেমে পড়েছি। সে কি রে সখী, তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ রে কাঞ্চনা। তা তুই কেমন প্রেমে পড়েছিস? ওরে সখী, তুই তো জানিস আমি নিত্য নিত্য বাবা বিষ্ণু পূজার জল আনতে যায় ওই সুরধুনির ঘাটে। আজও গিয়েছিলাম, গিয়ে কি দেখেছি জানিস? গিয়ে কি দেখেছিস? তবে শোন, গিয়ে আমি একটি সোনার কমল দেখেছি। সে রে, সোনার কমল? হ্যাঁ রে কাঞ্চনা। তারপর ওই সোনার কমলটাকে আমি ধরবো বলে ওই সোনার কমলের উপরে ছাপ দিলাম। আর যখনই ওই সোনার কমলটাকে আমি স্পর্শ করতে যাই, তখনই আরো দূরে সরে যায়। যখনই স্পর্শ করতে যাই, তখনই আরো দূরে সরে যায়। এই করতে করতে আমার এক নাসিকা পর্যন্ত চলে গেলাম। তারপর আমি আমার চোখ দুটো বন্ধ করে ওই সোনার কমলের উপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর ওই সোনার কমলটা আস্তে 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 আমার কাছে এলো। আস্তে আমি বুককে জড়িয়ে ধরলাম। আজ কাঞ্চন এই কথা শুনে বলছে, ছি ছি বিষ্ণুপ্রিয়া, তোর একটুও লজ্জা করলো না? তুই যে সুকুমারী কন্যা। আচ্ছা মায়েরা, বিষ্ণুপ্রিয়া অমন কথা বললো কেন? কারণ সেই সোনার কমলটা কে ছিল জানো? ওই সোনার কমলটা ছিল গৌর হরির চরণ। তাই তো আজ কাঞ্চনা বলছে, ছি ছি বিষ্ণুপ্রিয়া, তোর একটু লজ্জা করলো না? তুই যে সুকুমারী কন্যা। এবার কাঞ্চনা বলছে, ওরে সখী, তুই যাকে পেয়েছিস তার মাতার নাম কি জানিস? তার মাতার নাম হলো সচী ঠাকুরানী। তুই যে ঘাটে জল আনতে যাস, ঠিক তার অপর ঘাটে তিনি গঙ্গা স্নানে আসেন। তাই তুই আজও যাবি, গিয়ে মায়ের চরণ দুখানে জড়িয়ে ধরবি। নিশ্চয় তোকে জিজ্ঞাসা করবে তুই কাদের মেয়ে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কথা মতো আর জলের কলসিটা নিয়ে আবারও সুরধুনিতে গেল। গিয়ে দেখছি সত্যিই তিনি এসেছে। আর জলের কলসিটা একটি জায়গায় রেখে ছুটতে ছুটতে গিয়ে মায়ের চরণ দুখানে জড়িয়ে ধরলেন। আজ সচিমা বলছে, আহা কে তুমি? এই সাত সকালে আমার শুয়ে দিলে। এই নবদ্বীপে কত জাত আছে, তুমি কোন জাতের মেয়ে? মা, আমি ব্রাহ্মণের কন্যা। ও, তুমি ব্রাহ্মণের কন্যা? হ্যাঁ মা। তা তোমার পিতার নাম কি? তোমার পিতার নাম সনাতন পণ্ডিত। ও, তুমি সনাতন পণ্ডিতের কন্যা? হ্যাঁ মা, আমি সনাতন পণ্ডিতের কন্যা। তা তুমি আমায় প্রণাম করলে কেন? আশীর্বাদ চাইতে। ও, আশীর্বাদ চাইতে? তবে বেশ, আমি এই সুরধুনির ঘাটে তোমায় দাঁড়িয়ে আশীর্বাদ করলাম। তুমি জানো বিষ্ণুর প্রিয়া হও। আর এদিকে বিষ্ণুপ্রিয়া সেই আশীর্বাদ মাথায় নিয়ে আজ চলেছে আর বলছে, ওরে সখী রে, তুই যে আমার বড় প্রিয় সখী। গৌর আমার ফুল, গৌর আমার ফুল, এনে দে শৈল, নইলে বাঁধবো না, জানি না বাঁধবো না চুল শৈল, বাঁধবো না চুল। গৌর আমার ফুল, গৌর আমার
বাঁধবো না চুল শৈল বাঁধবো না চুল আমায় টেনে টেনে পলাশ ফাগু বাঁধবো না বাঁধবো না চুল শৈল বাঁধবো না চুল বাঁধবো না চুল শৈল বাঁধবো না এবার কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে, বিষ্ণুপ্রিয়া, তুই যাকে পেয়েছিস তার সন্ধান আমি তোকে দিয়ে দেব, কিন্তু তুই আমায় কখনো ভুলে যাবি না তো? আর বিষ্ণুপ্রিয়া বলছে, বলে সখী রে, আমি তোকে কখনো ভুলবো না। আজ থেকে তুই আমার গুরু আর আমি তোর শিষ্যা। আর এদিকে সচিমা দেখে ফিরলে, দেবীরে শান্ত রাখছি। ঈশান, ও ঈশান, তুমি তাড়াতাড়ি কাশীনাথ ঘটকের কাছে যাও, বিলম্ব করো না। এই কথা শুনে আজ ঈশান তাড়াতাড়ি করে কাশীনাথ ঘটকের কাছে গেলেন। যে বলছে, কাশীনাথ, তুমি তাড়াতাড়ি চলো, মা তোমাকে এক্ষুনি ডেকেছে। আজ তাই কাশীনাথ ঘটক তাড়াতাড়ি করে মায়ের কাছে এসে বলছে, মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা, আমি তোমায় ডেকেছি। কেন মা? আমি আবার আমার মায়ের বিয়ে দেব, তুমি ভালো করে পাঁচিতে রাখো। তাও মা, মেয়ের নাম কি? ও, মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া। আর তার পিতার নাম? ও, তার পিতার নাম হলো সনাতন পণ্ডিত। এবার কাশীনাথ ঘটক ভালো করে পাঁচাপতি দেখে বলছে, মা, এদের তো কোনো বিয়ের যোগই নেই। সে কি, এবার কি হবে কাশীনাথ? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এ বিয়ে দেবই, আর এই বিয়ে দেওয়াই আমার শেষ বিবাহ দেওয়া। নিমাইয়ের বিয়ের পর আমি আর এই নবদ্বীপে থাকবো না, আমি চলে যাবো সেই শ্রীরাম অনুময় বৃন্দাবনে। এবার নিমাই গঙ্গা স্নান থেকে ঘরে ফিরছে, গিয়ে ফিরে বলছে, মা, আমি একই শুনছি, তুমি আবার আমার বিবাহ দেবে? হ্যাঁ, আমি আবার তোমার বিবাহ দেবো, আজই তোমার বিয়ে। মা,
তুমি তো জানো আমি শ্রীবাসঙ্গিনায় অধিবাস করছি, তাই বিয়ের পর আমি তোমার হাতে তুলে দিয়ে যাব। বেশ, তাই হবে। আর এদিকে নিতাই চাঁদ সমস্ত নবদ্বীপবাসীকে ডেকে ডেকে বলছে, ও নবদ্বীপবাসী, নবদ্বীপবাসী, আজ আমার ভাইয়ের বিয়ে গো, তোমরা সকলে মিলে যেও। আর নবদ্বীপবাসী একে অপরকে ডেকে বলছে, নিমাইয়ের বিয়েতে আমার কি নিয়ে যেতে হবে? তাদের ভাব দর্শন করে আজ নিতাই চাঁদ বলছে, ও নবদ্বীপবাসী, যার বিয়েতে যাবে তার নাম করতে করতে যাবে, আর তোমরা সকলে মিলে বলবে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, নদীয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে, নদীয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, কৃষ্ণপ্রিয়া প্রাণবধূয়া গৌরাঙ্গ হে, বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূয়া গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, নদীয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে, নদীয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে, সচী মাতার প্রাণ গোরা গৌরাঙ্গ হে, সখী মাতার প্রাণ গোরা গৌরাঙ্গ হে, কৃষ্ণপ্রিয়া প্রাণবধূয়া গৌরাঙ্গ হে, বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূয়া গৌরাঙ্গ হে, সচী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সখী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, রামাদে ও গোরা রামাদে ও গোরা রামাদে রামাদে, গোরা রামাদি মাদি আমাদের প্রাণ, প্রেমের বন্ধু গোরা দুনিয়ার জান, গোরা রামাদি মাদি গোরা রামাদি মাদি আমাদের প্রাণ, প্রেমের বন্ধু গোরা দুনিয়ার জান, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ গৌরাঙ্গ হে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার এবার কাশীনাথ ঘটক আজ সনাতন পণ্ডিতের কাছে গিয়ে বলছে, ও সনাতন, আজ তোমার মেয়ের বিয়ে গো। সে কি, আমার মেয়ের বিয়ে আর আমি জানলাম না? তা পাত্রের নাম কি? পাত্রের নাম কি জানো? তবে শোনো, পাত্রের নাম হলো জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত। সে কি কাশীনাথ, তুমি এই কথা আমার আগে বলোনি কেন? তুমি যাও কাশীনাথ, তুমি যাও, আমি এ বিয়ে দেব। তুমি যাও কাশীনাথ, আমি এ বিয়ে দেবই, আর আমি এ বিয়ে এখনই আয়োজন করছি।
আয়োজন করছি, তুমি যাও কাশিনা। আজ এবার নিমাইয়ের বরযাত্রী চলেছে, আর প্রিয়ার সখীরা দূর থেকে দেখে বলছে, প্রিয়া দেখ দেখ, প্রিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, তোর পিয়ারে তোর বরে লোটে, পিয়ারে তোর বরে লোটে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া রে। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, তোর মাতা রে, তোর পিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া রে। কোন দেবতার করলি পূজা, পেলি এমন মান। কোন দেবতার করলি পূজা, পেলি এমন মান। সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা। পিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া রে। পিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া রে। এবার বরবধূকে ছাতনা তলায় আনা হলো, আর বিশ্বপ্রিয়া বরবধূকে ছাতনা তলায় আনা হলো। এবার মালা বদল হচ্ছে, আর বৌধুরীর নয়নে আজ বিশ্বপ্রিয়া নয়ন দিল। আজ নয়নে নয়নে নয়ন দিল, 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 নয়নে নয়নে নয়ন ভজন ভজন যা ইচ্ছা